এখানকার মানুষজন আমন্ত্রণ করেছিলেন। আজকে আমি এখানে আমার চুঁচুড়ার 4 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর যদুদা আছেন, ওনার আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি এবং আজকে আমার সারাদিনেরই কর্মসূচি আমার সব কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার এবং সবাইকে খুশি করছি। সব থেকে বড় কথা বাচ্চাদেরকে একটুখানি আবির, একটু পিচকারি, একটুখানি শাড়ি সবকিছু দিয়ে সবাই আনন্দ পাচ্ছে, এইটুকুই আর আমিও একটু দোল খেয়ে দিলাম। আগামীকাল কোথায় থাকবেন? দোল খেলা হবে? আগামীকাল হয়তো কলকাতায় থাকবো। আগামীকাল কলকাতায় আছে, কিন্তু আমি খুব একটা দোল খেলি না, তো বাড়িতেই থাকবো ছেলের সাথে সবাই থাকবো। দিদি, দীর্ঘ 52 বছর পর বাংলার কোনো সাহিত্যিক একাডেমি পুরস্কার পেল না, কি বলবেন? দোলের দিনে দোল নিয়ে আলোচনা করি না কেন? তুমি সবসময় কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করো বলো তো। আচ্ছা দিদি, শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলা হবে, কি বলবেন? উনি এরকম ধরনের কথা বলেন, সবাই আমরা জানি উনি এরকম ধরনের বক্তব্য পেশ করেন, সেটা নিয়ে কি মন্তব্য করার? ওনার কথার উত্তরে কিছু উত্তর দেওয়াই উচিত না। আপনি যদি কালার থেরাপি করেন, কাল শুক্রবার হোলি, কোন কালার ফেভারিট হবে? 7 রঙের রামধনু রং। বিশেষ কোনো কালার নয় না, এমনি হোলির দিন তো সব রকম রঙের নিজেকে রঙিন করে দেওয়া আছে, সেদিনকে আর কালার থেরাপি করলে হবে। দিদি, তাপসী মালিক বিজেপির বিধায়িকা তৃণমূলে যোগদান, তাপসী মণ্ডল, এবার কি বলবেন এটা নিয়ে? সবাই তৃণমূলে আসতে পারে, যাদের তার ইচ্ছে যে থাকে দলের পাশে থাকবো, দলের জন্য ভালো কাজ করব, নিশ্চয়ই দিদি তাদের জন্য দরজা খুলে দেবে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে সাংসদের পর বিধায়কও কমতে শুরু করেছে বিজেপি, সবাই বলছে তৃণমূলে এসে কাজ করতে চায়, কি বলবেন? কাজ করে দেখার আগে তারপরে তৃণমূলের কথা ভাববে। তৃণমূল তাদের পাশেই থাকে যারা কাজ করে দেখাতে চায় এবং যারা সঠিক অর্থে কর্মকে বিশ্বাসী। আমরা সেইভাবেই চলি, আমরা দিদি ছত্রছায়ায় চলি। দিদি এমন একজন আমাদের কাছে এমন একজন আইডল, যিনি সর্বক্ষণ এতগুলো বছর ধরে শুধু কর্ম করে গেছেন এবং তার দলে যারা কাজ করেন তারা সবাই কর্মে বিশ্বাসী হবেন। যারা কর্মে বিশ্বাসী হবেন তারা কাজ করবেন, আসবেন দলে। এখান থেকেই ভোটে লড়েছিলেন, আজকে এতদিন পরে আবার এখানেই ভোটের আগের দিন এবং সব থেকে বড় কথা, আমি যে বাড়িটা থাকতাম সেই বাড়িরই নিচে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। আমার একটা বিশাল একটা সেন্টিমেন্ট, একটা নস্টালজিয়া এই রাস্তাটা পুরোর মধ্যে পড়ে। আমি যদিও ভীষণ চেয়েছিলাম এই রাস্তাটার মধ্যেই থাকতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি জায়গা পাইনি, থাকার ফ্ল্যাট পাইনি, তাই জন্য আমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে। কিন্তু এই রাস্তাটা আমার খুব প্রিয়। আর তার থেকে বড় কথা গঙ্গার পাড়ে তো, আর তার থেকেও বড় কথা প্রত্যেক দিন ভোর 6টার সময় বেরোতাম, তোমরা সবাই পেছন পেছন ছুটতে আমার গাড়ি নিয়ে, আর আমি এখান থেকে ছুটতাম আর রাত্রি 11টার সময় ফিরতাম, সারাদিন প্রচার করে। তো প্রচুর সেন্টিমেন্ট আছে আমার এই জায়গাটার প্রতি, ইনফ্যাক্ট চুঁচুড়ার প্রতি, কারণ পুরো জার্নিটাতে চুঁচুড়াতে ছিলাম। কালকে যদি লকেট চ্যাটার্জির সঙ্গে দেখা হয়, রং মাখাবেন? একদম নিশ্চয়ই। আপনারা কেন এরকম করেন বলুন তো? আমার সাথে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ও হতে পারে অন্য পার্টি, আমি হতে পারি অন্য পার্টিতে বিশ্বাসী, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা পোস্টার, এবং আমি ওকে এখনো পোস্টার হিসেবেই দেখি, এবং আমি ওকে ও কি করে না করে বা আমি কি করি না করি আশা করি ও সেটা ভাবে না। এবং দেখা হলে আমি তো দেখা হলো না, আমার দুর্ভাগ্যবশত যে আমরা এতদিন প্রচার করলাম যে কখনো আমরা দেখাই হলো না আমাদের দুজনের একসাথে। দেখা হলে আমরা একসাথে চা খেতাম, কফি খেতাম। দিদি, হুগলিবাসী তো আপনাকে সাংসদ করেছে, আজকে অনেকে পৌরাণিকালে আজকে নেড়াপড়া থাকে, আগামীকাল ভোট, সেই উৎসব তো ছোটবেলা থেকে সবাই মনে গেঁথে আছে, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, নেড়াপড়া মানে আগুন দহন আগুন জ্বালানোর ব্যাপার থাকে এবং সেখানে অনেক রকম ব্যাপার আছে, সেগুলো সব করতে হয়। আগুনের মধ্যে অনেক কিছু ফেলার ব্যাপার থাকে, সেগুলো যেন সবাই করে, সেটাও একটা বার্তা সবার জন্য। সবাই যেন আগুনের মধ্যে অনেক কিছু ফেলতে হয়, কাঠ হলুদ ফেলবেন, কালো তিল ফেলবেন, চন্দনের কাঠ ফেলবেন, তারপরে নারকেলের ছোবড়া ফেলবেন, এগুলো সব ফেলতে হয় দহনের মধ্যে। যেদিনকে নেড়াপোড়া বা দহন যাই বলুন না কেন, এটা একটা ছোট্ট মেসেজ দিলাম আমি আমার দর্শকদেরকে। এগুলো যখন আগুন জ্বলে তখন এগুলোকে ফেলবেন জলের মধ্যে, আগুনের মধ্যে। আপনার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানুষরা কি উপহার পেতে চলেছে আগামী দিনে? কাজ দেখিয়ে দেবো, কাজ করে, তখন দেখবেন, মুখে বলবো না, সবকিছু বলে হয় না।